আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস মি দীপা। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আই হোপ আজকের এই ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে। আর প্রথমেই বলে দিচ্ছি, আমার ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে এর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ আমার পেজটি ফলো করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে চলে এসেছি এক আমেরিকার ইভেন্টে। সো আপনাদেরকে দেখাবো যে আমেরিকার ইভেন্টগুলো কেমন হয়। আমরা হঠাৎ করে আসলে এসেছি। সো দেখলাম যে এত সুন্দর আর খুবই ভালো লাগাচ্ছে। আর দেখেন চারিদিকে পরিবেশটা যে খুবই অনেক বেশি সুন্দর। এটা একটা ইভেন্ট হল, প্লাস এখানে হচ্ছে ফুড আর কি, অনেক ধরনের ফুড পাওয়া যায়। তো বাইরের যে ওদের মানে অ্যাম্বিয়েন্সটা ছিল, এটা আমার কাছে এত বেশি ভালো লাগলো, তাই ভাবলাম যে কেন না একটু ভিডিও করি। এখন হচ্ছে ভিতরে এসে দেখি অনেক ধরনের মানে খাবার ছিল, লাইক খুব ভালো লেগেছে, টেস্টি ছিল। যেমন থাই ফুড ছিল, চাইনিজে ছিল, সুশি ছিল। তো আমি একটু মানে থাই কারি চিকেন, তারপরে চিকেনের উইংস নিয়েছি। যদিও হঠাৎ করে এসে আমরা তো বাইরে থেকে আসলে খাবার দাবার খেয়ে এসেছি। তারপরে জাস্ট একটু ট্রাই করেছিলাম, বিকজ এখানে বিভিন্ন ধরনের ফুড ছিল। আর দেখেন অনেকে এসেছে, এত মানে অনেকে সবাই এসেছে যারা অ্যাটেন্ডের জন্য এখানে। সো দেখলাম তো ভালোই লাগাচ্ছে এখানে এসে। তারপরে এই যে সুশি, এখানে বিভিন্ন টাইপের হচ্ছে সুশি আছে। তো আমি হচ্ছে বেসিক্যালি সুশি লাভার। তো সুশিগুলো দেখে আর ওদের ডেকোরেশন এত বেশি, প্রেজেন্টেশনগুলো এত বেশি সুন্দর ছিল, সো অনেক বেশি ভালো লেগেছে। Most of us probably get our news, always well received. But he's also the co-host of Bungalower in the West. One of my favorite things about having all of y'all under one roof is sometimes collaborations spark. You know, while you're talking to somebody, while you're waiting for your beer, or you're making fun of my job when I wear these babies, I get a little adult. So hide your kids outside of it. Just to check my head outside. I've already got in trouble. We're like, you are here. Good. I love it. For the age. Got the right award for him? No. Okay, Kristen needs you over here, so I'm just gonna look pretty here. Go ahead. Okay. Best bar food goes to Kaya. Send me an email. Don't ruin tonight. That got already in the magazine. That reflects on my eating capabilities. I think you should hold them up stacks on stacks. Perfect. Brady, you the only one left? Look at that. You got the camera. Perfect. Look at that pretty little dress. Perfect. Thanks, y'all. তো আমি হচ্ছে আপনাদের সাথে কিছু ভিডিও ক্লিপ শেয়ার করলাম। আই হোপ যে আপনাদের ভালো লেগেছে। এখন হচ্ছে চলে যাওয়ার আগে এখানে দেখলাম যে একটা ফুড কোর্টের মতো আছে। তো চলেন যাই, দেখে এখানে কি আছে। তো আমার হাজব্যান্ডকে বললাম যে চলো একটু ভিতরটা আমরা দেখে আসি। মানে আমরা তো প্রথমে ছিলাম ইভেন্ট হলের ভিতরে, কিন্তু পাশে দেখলাম যে একটা ফুড কোর্টের মতো আছে। এটার নাম হচ্ছে গ্রেট সাউদার্ন আর কি ফুড কোর্ট, যেটা হল, অনেক বড় বক্স কোম্পানি। এটার নাম হচ্ছে গ্রেট সাউদার্ন বক্স কোম্পানি ফুড হল। সো চলেন এটার ভিতরে যে দেখা যাক। প্রথম আমরা বাইরে থেকে ভেবেছিলাম যে মেবি এটা হবে মানে জাস্ট একটা রেস্টুরেন্ট। আর ওকে বললাম চলো ভিতরে আমরা একটু দেখে আসি, সেজন্য যেলাম। বাট ভিতরে যেহেতু আমি পুরো সারপ্রাইজড হয়ে গেছি, বিকজ এটা জাস্ট ওয়াও, এটা হচ্ছে একটা ফুড কোর্টের মতো। এখানে বিভিন্ন মানে অনেক দেশীয় হচ্ছে ফুড আছে এখানে, এশিয়ান, তারপরে ইউরোপিয়ান, অ্যারাবিক, যা ফুড আছে সব কিছু আছে। দেখে তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো পুরাটা হচ্ছে ঘুরে ঘুরে আমিও দেখেছি, আপনাদেরকেও দেখাচ্ছি যে এখানে এত মানে কিচেন আছে, যে ধরেন যে আপনার যে দেশীয় ফুড, যে টাইপের ফুড খেতে ইচ্ছা করে না কেন, আর সেখানে বসে
আপনি খেতে পারবেন। আর এটার অ্যাম্বিয়েন্সটা এত বেশি সুন্দর ছিল, আসলে চোখ ছাড়ানো সুন্দর ছিল। তো খুবই ভালো লাগলো। তো আজকে হচ্ছে আমরা কোনো কিছু ট্রাই করিনি, বিকজ আমরা যে ইভেন্টে ছিলাম সেই ইভেন্টে যে ফুডগুলো ছিল সেগুলো মূলত এখান থেকে গিয়েছে, ওরা স্পন্সর করেছে। তো আসলে আমরা তো খেয়েছি। দেখেন এখানে কিন্তু অনেক প্রাইভেট প্লেসও আছে, কেউ ইচ্ছা করলে এখানে মানে কোনো পার্টি করতে পারে, সব কিছু করতে পারে। তো আইসক্রিম তো বরাবরই সবার অনেক বেশি ভালো লাগে, তাই আমি ভাবলাম যে একটু আইসক্রিম ট্রাই করব, সেজন্য আইসক্রিম পার্লারের কাছে গেলাম। তো এখানে আরও অনেক মানে দেশীয় কিচেন আছে, সেগুলোই দেখছিলাম। তো যাই হোক, অনেক বেশি ভালো লাগলো। তো আমার হাজব্যান্ডকে বললাম যে আমরা আরেকদিন আসবো এখানে এসে ফুডগুলো ট্রাই করবো। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।